অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ১৬ ও ১৮ ফেব্রুয়ারি অবরোধ ও হরতালের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে দলটি ১ ফেব্রুয়ারি থেকেই মাঠে নামবে। ঘোষিত কর্মসূচিগুলো হল: ১ থেকে ৫ ফেব্রুয়ারি দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি, ৬ ফেব্রুয়ারি দেশব্যাপী প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অবরোধ ও ১৮ ফেব্রুয়ারি সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে করা হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধ করতে হবে। এতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবেও উল্লেখ করেছে দলটি। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো সক্রিয় কর্মকাণ্ড দেখা যায়নি। দলের অধিকাংশ শীর্ষ নেতা বিদেশে পলাতক, কারাগারে বা আত্মগোপনে রয়েছেন। এর আগে গত ১০ নভেম্বর আওয়ামী লীগ রাস্তায় নামার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। এবার দলটি নতুন করে হরতাল, অবরোধ, সমাবেশ ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করল। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এখনও তিনি সেখানেই অবস্থান করছেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটির ঘোষিত কর্মসূচি কতটা কার্যকর হবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা সংশয় প্রকাশ করেছেন।